আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে টেক্সটকে কিভাবে ফুল 3D করা যায়। এই যে শুরুতে পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে গেলাম, একটা নিউ প্রজেক্ট নিলাম, যে টেক্সট থাকবে একটা, ওইটার মধ্যে এই যে এইটা আছে যে এর মধ্যে ক্লিক করে এডিটের মধ্যে যাবেন। এরপরে এখানে আপনারা যেটা লিখতে চাচ্ছেন ওইটা লিখবেন। এই যে আমি এই লেখাটা লিখলাম, ওকে দিলাম, সাইজটা করলাম, এদিকে টান দিয়ে এই যে ফাউন্ডের মধ্যে আসলাম, ক্লিক করলাম, এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করলাম, লেখাটা এই ফুল স্ক্রিনের মধ্যে করে নিলাম, এদিকে টান দিয়ে আসলাম, এই যে 3D টেক্সট যে আছে এটা এনেবল করলাম। এনেবল করার পর এই যে এখন লেখাটা মোটামুটি 3D দেখা যাচ্ছে। এখান থেকে এই যে এখন দেখতেছেন উপরের দিকে গেছে, এখান থেকে এই যে ডিপটা একটু কমাই দিবেন। এই যে এটা 3-এর মধ্যে দিবেন, 3-এর মধ্যে দেওয়ার পর নিচে যাবেন, এখান থেকে অটোতে থাকবে, এখান থেকে কোনো একটা কালার সিলেক্ট করতে মন চাইলে উপরে দিলে কালার, অনেকগুলো কালার চলে আসবে। এই যে অলরেডি দেখতেছেন কালার পরিবর্তন হইতেছে। এভাবে কিন্তু আপনারা কালার পরিবর্তন করে নিতে পারবেন। মনে করেন আমি এই কালারটা দিলাম, যদি এই নিচেরটাতে সিলেক্ট করেন তাহলে এখান থেকে কিন্তু আরো অন্য ডিজাইনের কালারের ডিজাইন কিন্তু পাল্টাইতে পারবেন। এই যে কোনো একটা কালার দিয়ে আপনাদেরকে আমি দেখাইতেছি। এই যে এখন কিন্তু এখান থেকে কালার পরিবর্তন হইতেছে। আমি এতটুকুর মধ্যে রাখবো। মূল যে কাজটা আছে এই যে এখান থেকে কিন্তু এই যে আপনাদের যে একটা কালার পরিবর্তন করছেন ওইটা কিন্তু বিভিন্ন ধরনের চেঞ্জ হইতেছে। এই যে ঘুরতেছে, আপনারা দেখতেছেন। আপনারা যে দিক থেকে আপনাদের 3Dটা রাখতে চান ওই দিকে রাখতে পারেন এইভাবে। এরপরে যে একটা এনেবল যে লেখাটা আছে এটা ডিসেবল করে দিবেন। এটা এনেবল করলে কি হয়, এখান থেকে যদি আপনারা সেভ করেন, সেভ করার পরে কিছুটা লেখা ফাটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য ওইটা ডিসেবল করে রাখলে লেখাটা আর ফাটবে না।